Hello everyone. This is the fourth week of our intensive practice session of fill in the blank, and our today's topic will be fill in the blank drop down. As we already know that there are some changes in our PT exam from 7th of August. So the new name for the topic is fill in the blank drop down, and this topic now only contributes to reading module. And now we will start to practice 3 fill in the blank. So let's start with the first one. Michael T. Madigan is a prominent microbiologist known for his extensive research and editorial contributions to the field. Michael T. Madigan একজন prominent microbiologist ছিলেন। ওনার কিসের জন্য উনি নোন? ওনার এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড এডিটোরিয়াল কন্ট্রিবিউশনস। সো এক্সটেন্সিভ রিসার্চ হচ্ছে যেটা আমরা বুঝি যে রিসার্চের যখন তারা একটা এক্সটেন্ডেড একটা প্র্যাকটিস করে বা এক্সটেন্ডেড একটা রিসার্চ করছে, ওটাকে আমরা এক্সটেন্সিভ রিসার্চ বলছি। অ্যান্ড এডিটোরিয়াল কন্ট্রিবিউশনস টু দ্য ফিল্ড, এবং এই মাইক্রোবায়োলজি যে ফিল্ডটা আছে ওই ফিল্ডে একটা এডিটোরিয়াল কন্ট্রিবিউশন আছে। এডিটোরিয়াল বলতে আমরা সম্পাদকীয় বুঝতে পারি। সো এই ফিল্ডের উপরে তার একটা এডিটোরিয়াল কন্ট্রিবিউশনসও আছে। হি হ্যাজ পাবলিশড ওভার 110 রিসার্চ পেপার্স। সে এখন পর্যন্ত 110টা রিসার্চ পেপার পাবলিশ করেছেন। co-edited a major dash on phototrophic bacteria and served as the chief editor of the Journal Archives of Microbiology. সো 110টা রিসার্চ পেপার তিনি পাবলিশ করেছেন, সাথে কি করেছেন? co-edited a major dash on phototrophic bacteria. এখানে ব্ল্যাঙ্কে যে 4টা অপশনস আছে, কনভারসেশন, যেটা আমরা বুঝি যে একটা আলাপ আলোচনাকে বোঝায় কনভারসেশন। ট্রিটিস মানে ছোট কোনো লেখা, ছোট একটা আর্টিকেল বুঝাতে ট্রিটিস বোঝানো হয়। গসিপ বলতে আমরা বুঝি যে কোনো কিছু নিয়ে একটা গল্প করা। লাস্ট অপশন আছে আউটলাইন, যেটা বলতে আমরা বুঝাই কোনো কিছুর একটা প্রেক্ষাপট তৈরি করা। সো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি ট্রিটিস, বিকজ উনি একটা মেজর কিছু একটা ফটোট্রফিক ব্যাকটেরিয়ার উপরে উনি এডিট করেছেন। সো কনভারসেশন তো আসলে এডিট করার কিছু থাকে না, গসিপও এডিট করার কিছু থাকে না, লাস্টলি আউটলাইনও এডিট করার কোনো ব্যাপার নেই। সো ট্রিটিস বলতে আমরা একটা আর্টিকেল বুঝাতে পারি বা ছোট কোনো লেখার কথা বুঝাতে পারি যেটা ফটোট্রফিক ব্যাকটেরিয়ার উপর আছেন এবং উনি এটা এডিট করেছিলেন। ওকে, সো এখানে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্ড সার্ভড অ্যাজ দ্য চিফ এডিটর অফ দ্য জার্নাল আর্কাইভস অফ মাইক্রোবায়োলজি, এবং উনি সার্ভ করেছিলেন অ্যাজ দ্য চিফ এডিটর, একজন প্রধান সম্পাদক হিসেবে উনি সার্ভ করেছিলেন কোথায়? জার্নাল আর্কাইভস অফ মাইক্রোবায়োলজি যে জার্নাল আর্কাইভ সেকশনটা ছিল ওখানে উনি চিফ এডিটর হিসেবে সার্ভ করেছিলেন। হি কারেন্টলি ড্যাশ অন দ্য এডিটোরিয়াল বোর্ড অফ এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এবং বর্তমানে তিনি কোথায় আছেন? অন দ্য এডিটোরিয়াল বোর্ড অফ এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি। এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজির যে এডিটোরিয়াল বোর্ড বা সম্পাদকীয় যে বোর্ডটা আছে ওখানে উনি কারেন্টলি কি করছেন? যে অপশনসগুলো আছে, টেকস, সার্ভস, ব্রেকস, গিভস। একটা কোনো ডিপার্টমেন্টের এডিটোরিয়াল বোর্ড তো টেক করা যায় না, ব্রেকও করা যায় না, এবং ওখানে গিভও করা যায় না। সো আলটিমেটলি দ্য কারেক্ট অ্যান্সার উইল বি সার্ভস, অ্যাজ ইন উনি এখন এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এডিটোরিয়াল বোর্ডে সার্ভ করছেন। এরপরে যদি আমরা আগাতে থাকি, বিয়ন্ড হিজ সায়েন্টিফিক পারসুটস, Madigan enjoyed non-scientific dash like planting trees and caring for his dogs and horses. Beyond his scientific pursuits, as in তার যে সায়েন্টিফিক অর্জনগুলো আছে তার বাইরেও ম্যাডিগান এনজয়স নন সায়েন্টিফিক ড্যাশ। ম্যাডিগান আরও কিছু নন সায়েন্টিফিক কিছু এনজয় করে। নন সায়েন্টিফিক কী? এবং এখানে কিছু এক্সাম্পলও আছে, লাইক প্ল্যান্টিং ট্রিজ, গাছ লাগানো, বা কেয়ারিং ফর হিজ ডগস অ্যান্ড হর্সেস, তার যে কুকুর বা ঘোড়া আছে ওগুলোকে একটু কেয়ার করা, এনজয় করছে। সো এই ধরনের কাজগুলোকে আমরা কী বলে থাকি? নন সায়েন্টিফিক। লস তো ডেফিনেটলি হতে পারছে না, পেনাল্টিও না। পেনাল্টি বলতে আমরা কোনো জরিমানা বুঝাই, এসব কাজ করা তো অ্যাকচুয়ালি জরিমানা না। দেন আছে নেগলেক্ট, এবং এসব কাজকে আমরা নেগলেক্টও করি না। সো লাস্ট অপশন ইজ ইন্টারেস্টস, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বিকজ এগুলোকে আমরা নন সায়েন্টিফিক ইন্টারেস্ট বলছি, লাইক প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড কেয়ারিং ফর হিজ ডগস অ্যান্ড হর্সেস। হি লিভস উইথ হিজ ওয়াইফ ন্যান্সি, 4 sheltered dogs and 3 horses.
dash a quiet lake approximately 5 miles from the university campus. He lives with his wife Nancy. তিনি তার ওয়াইফের সাথেই থাকেন, যার নাম হচ্ছে ন্যান্সি। 4 shelter dogs, সাথে থাকে 4টা কুকুর, and 3 horses, এবং 3টা ঘোড়া থাকে। ড্যাশ আ কোয়াইট লেক, একটা লেকের পাশে কি? ফিয়ার, ডেফিনেটলি ফিয়ার হবে না, কারণ লেকের পাশে কেউ একজন থাকতে পারে, কিন্তু ফিয়ার হওয়ার কিছু নেই। বিফোর আ কোয়াইট লেক ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, নিয়ার আ কোয়াইট লেক এটা অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডার আ কোয়াইট লেক কেউ তো আসলে লেকের নিচে থাকতে পারে না, সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিয়ার আ কোয়াইট লেক অ্যাপ্রক্সিমেটলি 5 miles ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, এবং এই জায়গাটা তার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে অ্যাপ্রক্সিমেটলি আপনার 5 miles দূরে আছে। Now we will solve the second fill in the blank task. So let's start. He spent a dash night struggling with his health. সে একটা কিরকম রাত স্পেন্ড করেছে স্ট্রাগলিং উইথ হিজ হেলথ, তার শরীর নিয়ে স্ট্রাগল করে, যুদ্ধ করে। সো এখানে অপশনসগুলো আছে মিনিংফুল, রেস্টফুল, পেইনফুল, হেল্পফুল। সো তার যদি হেলথের সাথে স্ট্রাগল করতে হয় তাহলে তার নাইটটা কীরকম যেতে পারে? মিনিংফুল তো ডেফিনেটলি না, সো রেস্টফুলও হওয়ার কথা না, যেহেতু হেলথ কন্ডিশন ভালো না। পেইনফুল হতে পারে, লাস্টলি আছে হেল্পফুল। হেলথ যদি স্ট্রাগলিং হয় তাহলে আর হেল্পফুল হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট না, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে পেইনফুল। হি স্পেন্ট আ পেইনফুল নাইট struggling with his health. It was dash for him to continue with his duties as usual. এটা তার জন্য একটু কি হয়ে যাচ্ছিল? টু কন্টিনিউ উইথ হিজ ডিউটিস অ্যাজ ইউজুয়াল, তার রেগুলার যে ডিউটিটা আছে সেটা কন্টিনিউ করা তার জন্য তাহলে কেমন হয়ে যাবে? যদি হেলথ কন্ডিশন ভালো না থাকে তাহলে এনজয়েবল হবে না, ডিফিকাল্ট হতে পারে, ন্যাচারাল হবে না, বিকজ হেলথ কন্ডিশন মানুষের ন্যাচারালি খারাপ থাকে না, অ্যান্ড ইজিও হবে না। হেলথ কন্ডিশন খারাপ থাকলে ইট উইল বি ডিফিকাল্ট, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি difficult. So it was difficult for him to continue with his duties as usual. Despite his determination and eagerness to teach, he was not permitted to dash class due to his health condition. Despite his determination and eagerness to teach, তার শিক্ষা দেওয়ার প্রতি বা টিচিংয়ের প্রতি তার যে ডিটারমিনেশন বা দৃঢ়তা এবং ইগারনেস, যে আগ্রহ, সেটা থাকার সত্ত্বেও হি ওয়াজ নট পারমিটেড, সে এটা থাকার পরেও পারমিশন পাচ্ছিল না ড্যাশ ক্লাস ডিউ টু হিজ হেলথ কন্ডিশন। হেলথ কন্ডিশন খারাপ হওয়ার কারণে সে পারমিশন পাচ্ছিল না, দো সে খুব ইগার টু টিচ। তাহলে এখানে যে ফার্স্টের অপশনটা আছে ম্যানুভার, এটার অর্থ হচ্ছে কোনো টেকনিক বা ট্রিকের কথা বলছে। সো এখানে অ্যাকচুয়ালি হেলথ কন্ডিশনের কারণে ক্লাসের যে ব্যাপারটা, সেখানে ট্রিকটা আসলে ঠিকভাবে যায় না। ক্যান্সেল, সে তার হেলথ কন্ডিশনের জন্য ক্লাসটা ক্যান্সেল করার জন্য পারমিটেড না, ইটস নট রাইট। নেক্সট অপশন ইজ ডিনাই, সে তার সিকনেসের জন্য বা হেলথ কন্ডিশনের জন্য ক্লাসটা ডিনাই করতে পারমিশন পাচ্ছে না, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য লাস্ট অপশন ইজ অ্যাটেন্ড, ইট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, বিকজ তার ইগারনেস থাকা সত্ত্বেও সে হেলথ কন্ডিশনের কারণে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারমিশন পাচ্ছে না। He was dashed to attend and fulfill his responsibilities, but his illness prevented him from doing so. তার ইলনেস তাকে কিছু একটা করতে বাধা দিচ্ছে। কি করতে? হি ওয়াজ ড্যাশ টু অ্যাটেন্ড অ্যান্ড ফুলফিল হিজ রেসপন্সিবিলিটিস। তার ইলনেস তাকে কি করতে বাধা দিচ্ছে? হি ওয়াজ এক্সস্টেড, ইটস নট কারেক্ট অ্যান্সার। হি ওয়াজ হ্যাপি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাজ ইন হি ওয়াজ হ্যাপি টু অ্যাটেন্ড অ্যান্ড ফুলফিল হিজ রেসপন্সিবিলিটিস। সে খুশি ছিল ক্লাস অ্যাটেন্ড করে তার রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে, বাট তার ইলনেস তাকে প্রিভেন্ট করছে। সো এখানে এক্সস্টেড বা ফোর্সড বা অ্যাংশাস এগুলো কারেক্ট অ্যান্সার হবে না। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি হ্যাপি, যে সে খুশি আছে অ্যাটেন্ড করতে এবং রেসপন্সিবিলিটি ফুলফিল করতে, বাট ইলনেস তাকে প্রিভেন্ট করছে। নাও উই উইল সলভ দ্য থার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। লেটস স্টার্ট। You all have those days when nothing seems to go right. তোমাদের সবারই এমন কিছু দিন আছে যখন মনে হয় যে কোনো কিছুই ঠিক না। You oversleep, miss your train, spill coffee on your shirt and face one obstacle after dash. You oversleep, তুমি অতিরিক্ত ঘুমাও বা ট্রেন মিস করো, শার্টের উপরে কফি স্পিল করছো বা কফি ছিটিয়ে পড়ছে, and face one obstacle after dash. এবং অবস্টিকেল বলতে এখানে আমরা বুঝছি বাধা, এবং বাধা আমরা ফেস করছি। ওয়ান অবস্টিকেল আফটার ড্যাশ, এখানে 4টা অপশনস আছে। মোর, অ্যানাদার, বেটার, আদার।
আমরা একটা ফ্রেজের মতন করেই আমরা জানি যে ওয়ান আফটার অ্যানাদার, এটা কিন্তু একটা কমনলি ইউজড ফ্রেজ। সো এখানে আছে কি ওয়ান অবস্টিকল আফটার ড্যাশ। সো মোর, বেটার বা আদার কিন্তু এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে না, এখানে সুইটেবল অ্যান্সার ইজ অ্যানাদার। সো face one obstacle after another. You feel like the universe is conspiring against you and you wonder why you are so unlucky. তোমার মনে হতে থাকে, তুমি ফিল করতে থাকো যে এই পুরো জগতে আমার এগেইনস্টে কি করছে, ষড়যন্ত্র করছে। কনস্পায়ারিং বলতে এখানে ষড়যন্ত্র বোঝানো হচ্ছে। অ্যান্ড ইউ ওয়ান্ডার ওয়াই ইউ আর সো আনলাকি, অ্যান্ড তুমি ভাবতে থাকো, অবাক হতে থাকো যে কেন তুমি সবচেয়ে দুর্ভাগা। বাট ডোন্ট ডেসপেয়ার, বাট হতাশ হও না। দেয়ার আর ওয়েজ টু বাউন্স ব্যাক ফ্রম আ ব্যাড ডে। দেয়ার আর ওয়েজ, ওখানে আরও পথ আছে, টু বাউন্স ব্যাক ফ্রম আ ব্যাড ডে, একটা খারাপ দিন থেকে ফেরত আসার। অ্যান্ড ড্যাশ ইয়োর লাক অ্যারাউন্ড, এবং তোমার নিজের ভাগ্যকে কি করতে পারি আমরা, একটা খারাপ দিন থেকে ফেরত এসে নিজের ভাগ্যকে কি করতে পারি, আমরা নিজের ভাগ্যকে ঘোরাতে পারি। সো এখানে উইচ ক্যান নট বি আ কারেক্ট অ্যান্সার। গেট, সুইং, সো এখানে আমরা নিজের ভাগ্যকে গেট করতে পারছি না, বা সুইং তো আমরা ডেফিনেটলি নিজের ভাগ্যকে করবো না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে টার্ন। আমরা যে খারাপ দিন ছিল সেখান থেকে বাউন্স ব্যাক করবো, অ্যাজ ইন ফেরত আসবো, এসে আমাদের নিজের লাকটাকে একটু টার্ন অ্যারাউন্ড করবো বা অন্যদিকে ঘোরাবো। The first step is to acknowledge and embrace the reality of your situation. এবং তার মধ্যে প্রথম ধাপটা হলো যেই সিচুয়েশনটা আছে তার যে সত্যতা, রিয়ালিটি, সেটাকে অ্যাকনলেজ করতে হবে, অ্যাজ ইন এটা সত্যতাটা স্বীকার করতে হবে এবং এমব্রেস করতে হবে এবং এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। উইথাউট রেজিস্টিং, কোনো বাধা দেওয়া ছাড়াই, অর ড্যাশ, সো কোনো কিছু বাধা দেওয়া ছাড়া বা অস্বীকার না করেই আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সারের জন্য 4টা অপশন আছে: ডিনাইং, অ্যাডিং, প্রোটেক্টিং, অ্যাকসেপ্টিং। অ্যাকসেপ্টিং হচ্ছে না, কারণ আমরা প্রথমে একটা অ্যাকসেপ্টেন্সের কথা বলছি এবং এই অ্যাকসেপ্টেন্সটা উইথাউট রেজিস্টিং অর কি হতে হবে সেটার জন্য আমরা কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করছি। সো অ্যাকসেপ্টিং প্রথমে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেন আসে প্রোটেক্টিং, আমরা যে সত্যতাটা আছে ওইটাকে প্রোটেক্ট করব না, বরং ওইটাকে আমরা মেনে নিব। অ্যাডিং, সো এখানে অ্যাডিং করারও কোনো বিষয় নেই, যে সত্যতাটা আছে ওটা আমরা অ্যাকসেপ্ট করছি। কিভাবে? বাধা দেওয়া ছাড়া বা কোনো ধরনের ডিনাই করা ছাড়া, অস্বীকার করা ছাড়া। সো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি ডিনাইং। Accepting your feelings and emotions can reduce your stress and suffering. যদি ফিলিংসগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি এবং ইমোশনসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, এটা আমাদেরকে কি করে? রিডিউস করে আমাদের স্ট্রেস অ্যান্ড সাফারিং। আমাদের যে একটা স্ট্রেস আছে বা একটা প্রেশার আছে বা একটা সাফারিং আছে, দুর্দশা আছে, সেটা একটু রিডিউস করতে পারে। অ্যান্ড হেল্প ইউ ড্যাশ অন, ফার্স্ট অপশন আছে মার্ক। সো হেল্প ইউ মার্ক অন, এখানে আমাদের ইমোশন বা ফিলিংগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিলে আমাদের স্ট্রেস বা সাফারিং রিডিউস করে এবং হেল্প করে। এখানে আসলে কোনো কিছু মার্ক করতে আমাদেরকে হেল্প করে না, ব্লক করতেও হেল্প করে না, এখানে কোনো কিছু প্লেয়েরও কোনো বিষয় নেই। সো এখানে আমাদেরকে মুভ অন করতে হেল্প করে। মুভ অন মানে সব কিছু ফেলে এগিয়ে যাওয়া। সো এগিয়ে যেতে আমাদেরকে হেল্প করে। The next step is to examine what went wrong and focus on what you can change and control, and take proactive steps to prevent or mitigate future problems. এবং পরের ধাপ হলো to examine what went wrong. পরের ধাপ হলো এক্সামিন করা বা পরীক্ষা করা কি আসলে রং হয়েছে বা কি খারাপ হয়েছে, and focus on what you can change and control. এবং একটু ফোকাস করা বা মনোযোগ দেওয়া যে আমরা কি চেঞ্জ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। and take proactive steps to prevent or mitigate future problems. এবং আমরা কিছু স্টেপস নিতে পারি যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের একটু স্টেপসগুলো হতে পারে to prevent or mitigate future problems. ভবিষ্যতে যে সমস্যাগুলো আছে ওগুলোকে আমরা প্রিভেন্ট করতে বা মিটিগেট করতে, প্রিভেন্ট বলতে বাধা দেওয়া এবং মিটিগেট বলতে কমানো বোঝায়। সো ফিউচারের প্রবলেমসগুলো বাধা দিতে বা কমাতে আমাদেরকে এই স্টেপসগুলো হেল্প করে। The final step is to dash yourself with kindness and compassion. এবং ফাইনাল স্টেপ, শেষ ধাপ হলো নিজেকে একটু কাইন্ডনেস বা একটু ভালোবাসার সাথে কি করতে হবে? শো তো আসলে করার কোনো বিষয় নেই, আমি কাউকে কোনো কিছু শো করছি না এবং হাইডও করছি না, প্লট করারও এখানে কোনো বিষয় নেই। নিজেকে কাইন্ডনেস আর কম্প্যাশনের সাথে কি করতে হবে? ট্রিট করতে হবে। নিজেকে ভালোবাসা বা দয়ার সাথে নিজেকে একটু
বিহেভ করতে হবে নিজের সাথেই কাইন্ডনেসের সাথে। ডু সামথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড, এমন কিছু করতে হবে যেটা আমাকে হ্যাপি বা একটু রিল্যাক্সড করে, সাচ অ্যাজ রিডিং আ বুক, টেকিং আ ব্যাথ অর লিসনিং টু মিউজিক। যেমন একটা বই পড়া বা একটু শাওয়ার নেওয়া বা একটু ব্যাথিং করা বা অর লিসনিং টু মিউজিক এবং গান শোনা, এসব কাজগুলো আমাকে হ্যাপি বা রিল্যাক্সড হতে হেল্প করে। সেলফ কেয়ার ক্যান হেল্প ইউ রিচার্জ, এবং নিজের যত্ন নেওয়া নিজেকে একটু রিচার্জ হতে হেল্প করে বা নিজেকে একটু বুস্ট করতে হেল্প করে। রিসেট অ্যান্ড প্রিপেয়ার ইউ ফর আ বেটার টুমোরো, এবং নিজেকে আরেকটু গুছিয়ে নিয়ে তৈরি করতে সামনের দিনের জন্য হেল্প করে।